মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বৌমাকে দেখতে যাওয়া এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেওয়া চেইনটির ওজন আনুমানিক ৮ আনা। স্থানীয় স্বর্ণকারের ধারণা এটির বাজার মূল্য প্রায় ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা হতে পারে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে। ভুক্তভোগী বৃদ্ধা নয়তো নেছা মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের স্ত্রী। ওই লোকটা আমার কাছে আমার ডাইনি বসলো, আর আমি আছি মাঝখানে, আমার মেয়ে আছে বাঁধার মেয়ে উঠে তৈরি গেল, আমাকে বইতেও থাকি তুমি 3টায় যাবা, আমার 3টায় আমার বউ আছে, তারপর যাব বলে এরকম তো দেখি পাচ্ছেন তুমি কাজ ছাড়া হোক তারপর যাও। বলছে আমার আত্মীয় আসতে চলো তুমি, আমি যাইছি ওটাই আমার ডাইন হাত ধরে নিয়ে যাইছিল। কোন দিকে নিয়ে গেছিল ডান হাত ধরে? ওই এক খেঁড়ি যাইছে আর এক খেঁড়ি কেবল ঘুরেছে, আর ওখানে একটা ব্যাংক আমার মোটর থাকে না, ওখানে গেছি আর কট করে রেখে দেখছি তার বলতো ও বেটা কী করলো, আল্লাহ কী করলো, আল্লাহ কী করলো গো, সেই নিলে গো হাত টেনে হাত টেনে নিচে গো, আর নৌকাও শুনতে পারে চাইতে পড়েছিল, কেউ শুনতে পারিনি বাবা, আমারও ছিল নৌকাও শুনতে পারি। ও তাহলে ওই টাইমে ওরা নিচে যাই ওপর গেল, নিচে যাই নিচে দৌড় মেরে কী দৌড় আমি মসজিদকে দান করবো আল্লাহ। আমার আব্বা নেই, আমার মা প্রায় 80 বছর পাশাপাশি বয়স, এতে খুব কষ্ট পাই আমার মা, আমরাও কষ্ট পাচ্ছি শুনি। ওটা অসুস্থ ছিল, মা এবং আমাদের বাড়ির আরও লোকজন দেখতে এসেছিল। আসার পর মাকে এক ভদ্রলোক সিঁড়ি বাঁধে এই মেন রোড নিয়ে যাচ্ছিল উপরে। মা তাকে চেনান ঠিক মতো যে মা আমি খালা চলো, যে যেতে কিছুক্ষণ পর গিয়ে মার গলা থেকে হাড়টা ছিঁড়ে নিয়ে চলে এসছে। মা প্রথম বুঝতে পারেনি, অনেক পরে বুঝতে পেরেছে, তো তাকে তো আমরা চিনতে পারিনি। তো এখন আমরা দেখি ক্যামেরাতে, আমরা এসলাম মনে অফিসের কাছে, উনি বললো যে এটা দিদি করতে হবে এবং দেখেন আপনারা চেষ্টা করেন, আমরাও আজকে আপনাদের সাথে সহযোগিতা করবো, আমরাও আপনারা একটু খোঁজেন। আজকে কি দেখলেন? আমি ক্যামেরাতে দেখলাম যে ওনাকে ছবি পেলাম দুজনের, কিন্তু ওনাকে চিনতে পারলাম না, তো দেখি চিনতে পারি কিনা কেউ বা কারা। আপনারা শনাক্ত করতে পেরেছেন? এখনও পারা যায়নি, দেখা যাক আল্লাহ শনাক্ত করে কিনা। মার হাড্ডার দাম প্রায় 1,30,000 টাকার মতো বাজার মূল্য। ওনার গায়ে পোশাক আশাক কেমন কোনো কিছু বোঝা গেছে? ওনার গায়ে গেঞ্জি ছিল, কর্নের লুঙ্গি ছিল, গেঞ্জিতে দাগ টানা লাল একটা বর্ডার ছিল, একটা মাথায় গামছা বাঁধা ছিল, এইটুকু দেখলাম, চিনতে পারিনি। মাথার চুল ওনার পাকা ছিল কিছু, বয়স আনুমানিক মনে হয় 40 পাশাপাশি হবে এরকম। থানায় যদি করা হয়নি, আজকে করতে হবে, কালকে হোক মাকে নিয়ে ব্যস্তলাম, যেহেতু টেনশন, মা কাদারে করছি, আজকে থানায় যদি করা হবে, কালকে করা হয়নি। দেখা যাক থানায় যদি করি ওনারা কি আমাদের পরামর্শ বা কী সুবিধা দেয়। আল্লাহ যেন আমার মার হাড়টা উদ্ধার করে দেয়, কারণ আমার মা বয়স্ক মানুষ, তিনি খুব কান্নাকাটি করছি কাল থেকে, অনেক দাম। তারপরে ওনার মনে বলছিল যে হাড়টা পরে বেড়াবো, কিন্তু আর করা হলো না, কে বা কারা ছেড়ে চলে গেলো মার হাড়টা, এতে মা খুব কষ্ট পাইছে, আমরাও কষ্ট পাচ্ছি। মা কাল থেকে কাজ যেত, কালকে বেলা 12টার দিকে মা খাইনি ঠিক মতো, কান্নাকাটি করছে। দেখা যাক আল্লাহ মার হাড়টা উদ্ধার করে দেয় কিনা। একটা চুরি ঘটনা ঘটেছে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে। সেটা আমি গতকালকে অফিসিয়াল কাজে ছিলাম, মিটিংয়ে। আমাকে আরএমও দুপুর 12:30টার দিকে ফোন করে বললেন যে এখানে একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এটা দেখা হয়েছে, আমাদের যে সিসি ক্যামেরা আছে দেখা হয়েছে, এবং আজকেও আমি দেখলাম যারা ভুক্তভোগী তাদেরকে সঙ্গে করে নিয়ে দেখলাম সিসি ক্যামেরাতে, এবং তারা শনাক্ত করেছে এবং তাদেরকে পরামর্শ দিলাম তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, এবং তারা এই বিষয়ে তাদেরকে যাতে আমাদের মুজিবনগর থানাকে অবহিত করে তার বিষয়ে আমরা পরামর্শ প্রদান করলাম, এবং আমরাও আরও যাতে এই নিরাপত্তা বাড়ানো যায় সেদিকে আমরা খেয়াল রাখবো, এটাই আমাদের বক্তব্য।